আর তাই না হলে কি হবে? ওই মৌলবীদের কথা শুনে গুতোগুতি করে বেড়াবে। হিন্দুদের বাড়ি জ্বালাই দাও, ওদের মেয়েদের সঙ্গে কি কয়, ওই যে কি বিয়ে কয়, লাভ জেহাদ, লাভ জেহাদ। হ্যাঁ, এইগুলো শিখাবে মৌলবীরা, আর আকামে গবা সারবে, আর কবে যদি আনতে পারো, একটা হিন্দু যদি তুমি মার্ডার করে দিতে পারো, একটা হিন্দুর মেয়ে যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ তোমার জন্য মরণের পরে এমন একটা নদী তৈরি করে রাখছে, ডালিমের রসের চাইতেও ভালো জল, ওরে খাই জল রে। ওর 14 পুরুষ দেখছে যাইয়ে, আর 72 জন হুরি সুন্দরী, তাদের দেহের যা বর্ণনা আছে তা আমি বলতে পারবো না। কি বিশ্বেরই বর্ণনা করে, মানে করে তুলোর চাইতেও নরম। আর ওই 72 জন ভোগ করার শক্তি আল্লাহ তোমাদের দিয়ে দেবে, খালি একটু কাফেরদের মাইয়ের টানিয়ে দিয়েছে। কেমন লাগতেছে? মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, শান্তি হরির যুগল পদ্মর হিতপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমাকে আশীর্বাদ করিবেন সবাই। আমারটা একটু টোন কমিয়ে দাও, স্লাইড টোনটা একটু কমিয়ে দাও। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি কি আছে বল এ ভব সংসারে। একটু ভলিউম বাড়বে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনা রূপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবে পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব প্রবেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি, সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি, আমাকে মহানন্দ হালদারের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া সেই মহাজনের পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয় গ্রহণ করে হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। ভব সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম সরকার নামটি ছাড়ি, অজ্ঞ কবির পাল্লা ধরি। নাম ধরিলাম মহানন্দ হালদার। একজন চেয়ার নিয়ে ওখানে থাকেন বসিয়া,
কেউ যেন না ঢোকে এই সবার ভিতর। এইভাবে আসা যাওয়া করে যদি গন্ডগোল হবে নিরবধি। গান শুনতে আগে লাগে এক মন, হলে শান্ত পরিবেশ, আনন্দ হয় সবিশেষ। করজোড়ে জানাই নিবেদন। মনের কথা খুলে কই, এখন আমি অসীম সরকার নই, মহানন্দ হালদার হই। গাইতে কবি গান, বিপক্ষ কবির জবাব দিতে দাঁড়াইয়েছি এ সভাতে। জোর হাতে বিপক্ষকে একটা প্রণাম করলাম দান। শেষ ধর্ম সবাই বৈষ্ণব বলে দিয়েছে পরিচয়। সম্মান না করলে কি সম্মান পাওয়া যায় ভাবুন ভক্তগণ। তাইতে আমি করজোড়ে প্রথম প্রণাম করলাম তারে, সে যেন সম্মান রেখে কথা কয়। হ্যালো, একটু রিভাইভ লাগবে অল্প। সে প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। আমাদের ধর্মের নাম আগে ছিল সনাতন, সেই নাম পরিবর্তিত হলো, তারপরে হিন্দু ধর্ম নাম হয়েছিল। এটা জানে যত হিন্দুগণ। কিন্তু হরিচাঁদ যখন এলো, আমার তারক চাঁদ লীলামৃত প্রকাশিল। তার মধ্যে হিন্দু শব্দ করেনি লিখন। সনাতন লিখতে গিয়া কেন সূক্ষ্ম তাতে দেয় লাগাইয়া, এইটা আমার জানতে চাহে মন। বাহ 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 বাহ, চমৎকার প্রশ্ন। কোথার থেকে খুঁটিয়ে বের করেছে প্রশ্নটা। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরু গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে এই কথায় প্রথম প্রমাণ হয় মতুয়া আলাদা কোনো ধর্ম নয়। মতুয়া মানে কি? সূক্ষ্ম সনাতন ধর্ম। এই মতুয়াদের মধ্যে এক শ্রেণী, তারা বলছে মতুয়া আলাদা ধর্ম, আমাদের আলাদা কর্ম। অন্য পূজা পার্বণ করা নিষেধ নাকি রয়? আরে তো ভাগবতেও লেখা আছে, কি বলবো আপনাদের কাছে, এক কৃষ্ণ পূজা করলে পরে সবার পূজা হয়, আছে না? গোবিন্দ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজলে সব দেবতা সন্তোষ। তাই বলে কি সবাই পূজা ছাড়িয়ে দিয়েছে নাকি? এইভাবে শিখায় আবল তাবল, বাঁধে কত গন্ডগোল। সেই গন্ডগোল মিটাতে গাইতে গিয়ে হয় কবি গান। তাহলে প্রথম তার প্রশ্নে বোঝা যায় যে মতুয়া আলাদা ধর্ম নয়, এটা সূক্ষ্ম সনাতনী বিধান। তাহলে সূক্ষ্ম শব্দ দিল কেন? বলেছে তার শুদ্ধ জবাবানো। আস্তে, এই সামনে বসে কথা বলা যাবে না। শুধু সনাতন লিখলো না, কিসের কারণ? আমি বলি আপনাদের কাছে কিছু আবর্জনা ঢুকে আসে, ওইটা পরিষ্কার করতে এসেছে হরি ব্রহ্ম সনাতন। সূক্ষ্ম শব্দে কি বুঝায় আমি দুধ দিয়ে দিচ্ছি পরিচয়, লক্ষ্য রাখবে আমার দিক। এক বালতি দুধ যদি রাজহাঁসের কাছে নেওয়া যায়, যার নাম রাজহংস, ক্ষীরের সে টেনে নেয় ক্ষীরের অংশ, আর জলীয় অংশ বর্জন করে দেয়। রাজহাঁসের কাছে এক বালতি দুধ দিলে ওই দুধ কি সবটুক গেলে? কথা বলবেন আপনারা। সব দুগ্ধ কি পান করে? ওখান থেকে কি নেয়?
জল পরিত্যাগ করে ক্ষীরের অংশ নেয়। একটা হাতিকে কোনোদিন পাকা বেল দিয়ে দেখেছেন? জীবনে পাকা বেল খেতে দিয়ে দেখেছেন? বেলের উপরের যে শক্তটুক, ওটা কি হাতি খায়? অনেকের নাই জানা, উপরের শক্তটুকু হাতি খায় না। কি শক্তি দিয়ে ঈশ্বর করেছে সৃজন, ভিতরে যে মালামাল ছিল কোন কায়দা সব নিয়ে গেল, খালি খোসা পড়েছিল। এই যে সূক্ষ্মটুকু গ্রহণ, আগে সূক্ষ্ম বলে কারে বুঝায় নেই তোমার ভাই। এই সনাতন হিন্দু ধর্মের ভিতরে বহু আবর্জনা প্রবেশ করেছে। কিছু আছে তান্ত্রিক, দেখেন না মাঝে মাঝে ফেসবুকে দেখা যায়, ওরে বাবা বিরাট তান্ত্রিক, জয় তারা, ওম সট্টা কটমট। দেখেছেন তো নাকি? কিছু আছে এত সোয়াশানি, যেতে পারবেন না তাদের কাছে, আপনার রান্না খাবে না, আপনাকে দীক্ষা দেবে, আপনার বাড়ির টাকা নেবে, আপনার বাড়ির চাল ডাল তরি তরকারি সব খাবে, কিন্তু আপনার হাতের রান্না খাবে না। কেন? আপনি নাকি ছোট জাত। এইরকম ছিল নাকি? তাহলে রামচন্দ্র গুহক চণ্ডালের সঙ্গে মিথ্যা পাতালো কেন? তার ঢ্যাপের খই খালো কেন? রামচন্দ্র, ওই যে মহিলার নামটা কি, সবরই, সে যে কুলটা পাকা পেত কামড় দিয়ে অর্ধেক খেত আর অর্ধেক রামের জন্য রেখে দিত, খাওয়া তা। ওই যে রাম ব্রহ্ম সনাতনে যখন গিয়েছিল সীতা অন্বেষণে, তখন ওই সবরীর কুটিরে দিয়ে দর্শন, বসে শোনেন জ্ঞানী দল, সেই অর্ধেক খাওয়া ফুল রাম চেয়ে খেয়েছিল। হরি হরি বল, হরি হরি বল, রামানন্দ হরি বল সর্বজন। কৃষ্ণ ছোঁয়াছানি যদি মানত ছোট, তাহলে কি রুইদাস মুচিকে বৈষ্ণব সেবা দিতে ডেকে আনত? পাণ্ডবের ঘরে রুইদাস সেবা করে, কত সমাদরে করেছিল সেবার আয়োজন। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, পড়ে দেখেন চৈতন্য চরিতামৃত খানি, কি বলছে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়, সেই গুরু হয়। এমন কিছু আবর্জনা সনাতন ধর্ম ভরে গেছে। চৈতন্য মহাপ্রভু তিনি যে বিশুদ্ধ প্রেম দিতে এসেছিলেন নদিয়াতে, সেই বিশুদ্ধতার মধ্যেও অনেক আবর্জনা। একদল আছে শাখাও নাই সিন্দুরও নাই, বিধবার মতো তাদের পাশে পাশে মাইয়ে মানুষ ধরে আছে না? কথা কও না কেন? আছে কি না? কেন তোমার মাইয়ে মানুষ লাগলি তুমি শাখা সিন্দুর দিয়ে বউ বলি তো হয়ে গেল? ও কোন কাল মহাপ্রভু দেশে নাকি? ওদের জিজ্ঞেস করবেন তো। আমার নিত্যানন্দ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই মত দিয়ে গেছে? কখনোই নয়। আবার ওরা বলবে আমরা সন্ন্যাসী, কি ভেকধারী, ভেক সন্ন্যাস। মহাপ্রভু করেছে মানা, সন্ন্যাস নিতে গেলে আমি বলি তোমাদের স্থলে কাঠের নারী পর্যন্ত দর্শন করবে না। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জয়ছে মুনির অপিমন। সাবধান,
তার চাইতে সংসার করো, ধরো কথা ধরো, রায় রামানন্দের মতো হবে। আহা, যে থাকিয়া সংসারে রাধা কৃষ্ণ ভজন করে, সংসারে সেই কৃপা পাবে। এখন বৈষ্ণব বলতে কাদের বুঝায়? যদি কোনো জায়গায় নামযজ্ঞ হয়, ওই ভেগধারীদের এনেই কিন্তু সব ভোগ দেওয়া হয়। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনি সংসারই আপনারা দিয়ে দেওয়া হবে না। এই যে এমন কিছু জিনিস ঢুকে আছে, সেইগুলো পরিষ্কার করবার জন্য হরি ঠাকুর আবার আবির্ভূত হয়েছে। এই জন্য আমার অশ্বিনী পাত্তার গান আছে, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার। এখন আমি যদি হরি কথা কই, আমি সেই বেভিচার ঘুষাবার জন্য আমি গোসাই হই, মতুয়া গোসাই হলাম, একেবারে গামছা পরিয়ে চুল দাড়ি রেখে জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ আর দীক্ষা দিয়ে যদি সেই শিষ্য মাইয়েরে নিয়ে বাগিয়ে যাই, কেমন হবে? না কেমন হবে? কথা কও। শিষ্যের বউ নিয়ে বাগিয়ে গেলাম, আমার দ্বারে খবর আছে, এই ঘটনা ঘটিছে, একেবারে গড়া খবর আছে আমার দ্বারে। যে ঘটাইছে তার বউ ফোন করি আমারে কইছে, মায়েরই চোখ শুয়ে পড়ছি, যদি মিথ্যে হয় যেন 3 দিনের মধ্যে আমার 2 চোখ কানা হয়ে যায়। এই জায়গা তার শিষ্য বলে একজন এই জায়গা আছে, কেডারে জিজ্ঞেস করলি তার কাছে সেও কবেনি। এখনো শিষ্য আছে নাকি তার? হরিবল নাম আমি কব না। তাহলে বেভিচার পরিষ্কার করতে গিয়ে যদি বেভিচারী হয়, দেখেছেন সমস্যা কোন জায়গায়? তাহলে আমরা মূল জিনিসটা দেখব, আজকে একদম সূক্ষ্ম আলোচনা হবে। আপনি ধার্মিক হবেন, এই মতু একজন মুসলমান হতে পারে, এই মতু একজন খ্রিস্টান হতে পারে, এই মতু একজন শিখ হতে পারে, এই মতু একজন পার্সি হতে পারে, এই মতু একজন জৈন ধর্মের মানুষ হতে পারে। তাকে ধর্ম ত্যাগ করতে হয় না, কারণ সমস্ত ধর্মের মূল হচ্ছে সনাতন সনাতন সনাতন। সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই, আর প্রত্যেকটা ধর্মের প্রবর্তক আছে, দিনক্ষণ আছে, কত সালে কত তারিখে। যদি হযরত মুহাম্মদ জন্ম না নিত, পৃথিবীতে ইসলাম ধর্মের প্রবর্তন হতো? কথা বলো, হতো কি? 700 বছর আগে বলি সভা পুরো ভাগে এই বাংলায় একটাও মুসলমান ছিল, একজনও ছিল না। ওষুধ করতে পাওয়া যেত না 700 বছর আগে। যদি গুরু নানক দেবজি জন্ম না নিত, তাহলে কি শিখ ধর্ম হতো? যদি বুদ্ধদেব জন্ম না নিত, তাহলে কি বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, তাহলে কি খ্রিস্টান ধর্ম জগতে প্রবর্তন হতো? তাহলে যেদিন এরা আসে নাই, সেদিন কোন ধর্ম ছিল? তার নাম সনাতন, সোনো দিয়া সবে মন, তাছাড়া আর অন্য কিছু নয়। তাতে আবর্জনা ঢুকে গেল, তাইতে হরি জগতে এলো, ওটা পরিষ্কার করারই আশায়। মিয়া ভাইরাও শুনো, এই মিডিয়া থেকে শুনো, তোমরা লাইভ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, খ্রিস্টানরাও শুনো, শিখ সম্প্রদায়ে শুনো, যে হরি ঠাকুর কি দিতে এসেছিলেন, সেই সূক্ষ্ম কি। যদি ঈশ্বরকে কেউ পেতে চায়, তাহলে কিসের দ্বারায় পাওয়া যায়? এক কথায় আমি জবাব চাই, ছোট দেখি কেউ বলতে পারে নাকি? ঈশ্বরকে পেতে গেলে কিসের দ্বারায় পাওয়া যায়? এক কথায় কেউ বলতে পারবেন? বলেন না।
বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারায়, আর কিছু না। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এগুলো কিচ্ছু লাগে না, শুধু বিশুদ্ধ প্রেম ভক্তি, আকুলতা ব্যাকুলতা, চোখের জল দিয়ে তাকে ডাকো, দেখা দাও দেখা দাও দেখা দাও। হরি বল 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 হরি বল। আজকে যে প্রশ্ন করেছে আমারে বিরাট চাপ দিয়ে গেছে, আলোচনা তো করতেই হবে। তাহলে শুধু হরিবল বললেই যদি হতো, তাহলে হরিবল তো বলতেছে ভক্তরা অবিরত, তারা ভগবানকে পায় না কেন? এই জায়গাটাই তো কায়দা। হরিনাম তো মধুময়, হরিনাম ক্ষীর। আপনি যত্ন করে ক্ষীর রান্না করলেন, কিন্তু যে ভাণ্ডে রাখবেন সেই ভাণ্ডের তলায় কেউ ফলি ডল রাখিয়ে দিল, ভাণ্ডের ভিতরে চুপ করিয়ে বিষ ফলি ডল, তাহলে ক্ষীর ওর মধ্যে আপনি ডাকিয়ে দিলেন, তাহলে হবে না মরা কল? হবে কি না? কথা কল হবে তো। ফলি ডল মানে কি? মিথ্যে কথা। এই মুখ দিয়ে যদি তুমি মিথ্যে কথা কও, তার চাইতে আর বিষ জগতে কিছু নাই। এই জন্য বলছে সাচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। মিথ্যার চাইতে অত বড় খারাপ জিনিস আর নাই, পাপ নাই। আর সত্যের চাইতে তপস্যার নাই। কয়জন মুখ দিয়ে সত্যি কথা কও, বুকে আগ দিয়ে কথা কও, তারপরে কবা আমি হরিকে পাই না কেন, আমি কৃষ্ণ পাই না কেন। অত সোজা না, ফসর ফসর না। এখন সেই বাংলাদেশে কথা কথি অত গুড় আসছেন না কি? এই যে সূক্ষ্ম আলোচনা হচ্ছে, তুমি হরি ভজো, রাম ভজো, কালী ভজো, কৃষ্ণ ভজো, আল্লাহ ভজো, যা ভজো, যতক্ষণ তোমার মুখ ঠিক না হচ্ছে কাজ হবে না। ক্ষণিকের জন্য হয়তো একটা তরঙ্গ আসবে, ওইটা আবার নষ্ট হয়ে যাবে। ওই তরঙ্গে কিছুটা আনন্দ উপলব্ধি করতে পারবে, যেহেতু হরিনাম, কিন্তু টেকসই হবে না। যে মুখ দিয়ে দেখবা ওই হরি কথা বলবে, যে চোখ দিয়ে জল ঝরবে, ঘন্টা খানেকের ভিতরে সেই মুখ দিয়ে আবার আজে বাজে কথা আরম্ভ হয়ে যাবে। এক নম্বর সূক্ষ্ম, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। নাম্বার 2 ব্রহ্মচর্য। এক বিন্দু পিতৃধন বাবা মাকে দিয়েছিল, সেই বিন্দু হতে এই বিশ্বে মানবের দেহ তৈরি হল। মায়ের যে ওভাম আর ওই বিন্দু স্পার্ম দুটো হইল মিলন, ধীরে ধীরে হতে লাগলো কোষ বিভাজন। বিন্দুর মধ্যে চোখ ছিল, হাত ছিল, কান ছিল, পাও ছিল, দাঁত ছিল, নাড়ি ভুড়ি সব ছিল, কিডনি ছিল, লিভার ছিল, হার্ট ছিল, নারী দেহের গঠন ছিল, পুরুষ দেহের গঠন ছিল, চুল ছিল, ভুরু ছিল, সব ছিল না? নাকি আওলাদ করে আনিয়ে আনিয়ে লাগানো হয়েছে নাকি? কায়দা আছে। তাহলে সেই বিন্দু তুমি ব্যভিচারে নষ্ট করো না তো?
বলে আমি তো বেবিচার করি না, আমি বউ থুয়ে তো অন্য মেয়ে মানুষের দ্বারে যাই না। আরে বউ নিয়েও বেবিচার হয়, অন্য মেয়েদের কাছে যাওয়া লাগে না। যদি বলো কি করি হয়, এখানেই তো এই সূক্ষ্ম কথাগুলো। তুমি সৃষ্টি ছাড়া যেন তোমার বিন্দুপাত না হয়। এই জন্য মতুয়ারা বলে ধরা আর মরা। ধরো তারে, ধরো কারে যে ধরার সন্ধান তোমায় দিতে পারে, যে অকারণে মরে না। এত সোজা না। এই কথা কয়টা মেয়েরাও পাইলে দেখুক, এই কথা কয়টা খ্রিস্টানরাও পাইলে দেখুক। এই জায়গায় দাঁড়াইয়ে কয়টা কথা সূক্ষ্ম কথা কি বলছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। কেমন লাগতেছে? এই কয়টা কথা মুসলমানরাও মানুষ, তার ধর্মত্যাগ করতে হবে। খালি বলবে যে বাবা হরিচাঁদ ঠাকুরের এই বাণী মেনেছিলাম, তাই আমি সোনার মানুষ হয়েছি, আমি একজন মুসলমান। সে খাঁটি মুসলমান হবে, তাহলে সে খাঁটি খ্রিস্টান হবে যদি এই সূক্ষ্ম সনাতনী তত্ত্ব মানে। আর তাই না হলে কি হবে? ওই মৌলবীদের কথা শুনে গুতোগুতি করে বেড়াবে। হিন্দুদের বাড়ি জ্বালাই দাও, ওদের মেয়েদের সঙ্গে কি কয়, ওই যে কি বিয়ে কয়, লাভ জেহাদ, লাভ জেহাদ। হ্যাঁ, এইগুলো শিখাবে মৌলবীরা, আর আকামে গবা সারবে। আর কবে যদি আনতে পারো, একটা হিন্দু যদি তুমি মার্ডার করে দিতে পারো, একটা হিন্দুর মেয়ে যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ তোমার জন্য মরণের পরে এমন একটা নদী তৈরি করে রাখছে, ডালিমের রসের চাইতেও ভালো জল, ওরে খাই জল রে। ওর 14 পুরুষ দেখছে যাইয়ে, আর 72 জন হুরি সুন্দরী, তাদের দেহের যা বর্ণনা আছে তা আমি বলতে পারবো না। কি বিশ্বেরই বর্ণনা করে, মানে করে তুলোর চাইতেও নরম। আর ওই 72 জন ভোগ করার শক্তি আল্লাহ তোমাদের দিয়ে দেবে, খালি একটু কাফেরদের মাইয়েরটা নিয়ে দিয়েছে। কেমন লাগতেছে? আর যদি আমার বাবা হরিচাঁদের এই বাণী মানে, তাহলে কি হবে? পৃথিবী থেকে এইডস রোগ বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে এইডস থাকবে না। এই রাত কি কলাম, এইডস রোগ থাকবে না। এইডস যার ওষুধ এখনো মেডিকেল সায়েন্স তৈরি করতে পারে না। যদি কোনো নিয়ে আবার কি করছেন, হরিচন্দ্রের বাণী মানলে এইডস রোগ থাকবে না। হ্যাঁ, এর মধ্যে এইডসের ওষুধ আছে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এইডস কখন হয়? নিজের স্ত্রীকে ত্যাগ করে যখন অন্য জায়গা বেজায়গায় যায়। যে নিজের স্ত্রী ছাড়া অন্য নারী সম্ভব করতে যাবে না, তার আর কোনোদিন এইডস হবে না। আজকে শুনিয়ে যাও খাঁটি খাঁটি কথা, একদম খাঁটি কথা, বিশ্ব মানবের কল্যাণের কথা হরি ঠাকুর বলে গেছেন, আর লিখেছেন তারক গোসাই। তাহলে ঈশ্বরের সাধনা, আল্লাহর সাধনা, গডের সাধনার মূল কি? বাক্য সত্য, ব্রহ্মচর্য, পরনারীকে মাতৃজ্ঞানের সম্মান করা। এই কয়টা আগে ঠিক করো। পেপার খুলবা প্রত্যেক দিন ধর্ষণ, দর্শন, দর্শন, নাবালিকা ধর্ষণ, খুন, আর পুজো ঘোড়ার ডিম হবে না। এই জন্যে সারা পৃথিবীর মানব কল্যাণের জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে কথা বলে গেছে, বর্তমান যুগে সবচাইতে তা বেশি মূল্যবান। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দ, একবার উলুধ্বনি হরিধ্বনি।
নামের মালা জপে কি হবে? যদি মুখ দিয়ে মিথ্যে কথা কই কাজ হবে না। নামের মালা জপে কি হবে? যদি পিতৃধন আমার বেবিচারে নষ্ট হয়ে যায়, নিজে নিজে নষ্ট করে ফেলাই কাম কামনায়। গুরুদেব রক্ষা করা শিখিয়েছে কিনা সেইটা বলো। যৌবন আসলে ঠেলা দেবেই। 12-13 বছর বয়স হয়ে যাওয়ার পরেই ভিতরে একটা জুলু জুলু ভাব আরম্ভ হবে। হবেই। আমাকে হয়েছিল। তাহলে ওই জায়গার থেকে বাঁচাবে কেটা তোমার? হ্যাঁ, আমার একজন কয় আপনার 65 বছর বয়স, 30 বছর আগে যা দেখছি এখনো মনে হয় তাই দেখতেছি। কারণ কি? আপনি কি করেন? শুনছি আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমারে কস আরে কপাল, কিচ্ছু করতে হবে না, পিতৃধনকে রক্ষা কর। ডাবের জল দিয়ে স্নান করলে হয় নাকি? 1 কেজি করে আঙ্গুর খালি হয় নাকি? হ্যাঁ, বর্তমান যুব সমাজ গোল্লায় যাচ্ছে। আর সবচাইতে বেশি ক্ষতি করেছে মোবাইলে। সবচাইতে বেশি ক্ষতি করেছে মোবাইলে। বাচ্চা ছেলে মেয়েরা ওই মোবাইল খুলিয়ে যত ভিডিও তাই দেখেন, কি নীল ভিডিও নাকি ব্লু ভিডিও কয় ভগবান জানে, ওই দেখতেই থাকবে। কি বিচ্ছিরি! আগে বিয়ে করবার সময় তাই বউয়ের দিকে তাকাতি লজ্জা করেছে, আজকে লজ্জা গেন না, ঘরে বসেই শেষ করে দিয়েছে। হরি নামেই বা কি হবে, কৃষ্ণ নামেই বা কি হবে, আল্লাহতে কি হবে? হরিচাঁদের বাণী যদি মানতে পারো তাহলে নিজের সংসার আগে ঠিক করো। তাই আমার এই গান, সৎ ভাবনায় যুক্ত থেকে, ভাবনাও সৎ হতে হবে। ভাবনা ভাবনা অসৎ ভাবনা হলে হবে না, কিন্তু তোমার ভাবনাও বিশুদ্ধ হতে হবে, কর্ম বিশুদ্ধ হতে হবে। খালি আজকের থেকে একটা সপ্তাহ সত্যি কথা বলেন, খালি একটা সপ্তাহ আমার কথাটা মানিয়ে আপনার ভিতর কেমন হবে আপনি বুঝতে পারবেন। মনের ভুলেও একটাও মিথ্যা বলবেন না। আজকের থেকে যে কবি গানটা শুনে গেলাম, লোকটা বলে গেল, দেখি আমি 7টা দিন যদি আপনার পরিবর্তন না আসে আমার নামে 7টা কুকুর পুষবেন। করেন, সত্যের চাইতে বড় শক্তি কিছুর মধ্যে নেই। আর ওই সত্য পালন করলেই ব্রহ্মচর্য আপনার পালন হয়ে যাবে। দেখবেন ধীর হয়ে যাবেন, তো আপনি ধীর হয়ে যাবেন, ধৈর্যশীল হয়ে যাবেন। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। মতুয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, মতুয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। আমি যে কথাগুলো বলে গেলাম, এই কথাগুলো পালন করে আপনার ইষ্ট নাম করেন, হরি নাম করেন বা কালী নাম করেন, কৃষ্ণ নাম করেন, আল্লাহ নাম করেন, দেখবেন ক্রিয়া আরম্ভ হয়ে গেছে। ক্রিয়া আরম্ভ হয়ে যাবে, আপনি বাক্যসিদ্ধ হয়ে যাবেন। আপনার মধ্যে এমন একটা শক্তি জাগ্রত হবে, সেই সত্য সনাতনী শক্তি, পরম ব্রহ্ম। একটা বীজ যেমন মাটিতে ফেলে দিলে না গজাবার জন্য ছটফট ছটফট করে, একটু মাটি যদি পাতাম, একটু মাটির তলায় দেবেন, দেখবেন মুখ ফেটে গিয়ে ওই মাটির ঠেলা দিয়ে সরাইয়ে অঙ্কুর বেরোবে, বেরোয় না? ঠিক ওই রকম ঈশ্বরের যে শক্তি
সত্যি ওটা একটা ভালো মাটি চায় রে, সেই মাটিতে সেই বীজ সেও চায় আমি একটু অঙ্কুর হব, উদ্গম হব, আমি এই সৎ পথে চলে সেই প্রেমের বন্যায় জগৎ ভাসাবো। জায়গা পায় না, অসৎ বৃত্তিতে জীবন নষ্ট করে ফেলেছি। ভালো মাটি নাই, পাথর হয়ে গেছে। পাথরে বীজ বপন করলে কি বীজ গজায়? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীগুরুর ওই শ্রীচরণ। মতো আমল সমবেশ আশীর্বাদ, মতো সমবেশ আশীর্বাদ। এর মধ্যে এই সুরগুলো ঠিক করে নে। একটা পদ দিয়েছি, কর্তব্য করো পালন। ঠাকুর ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছেন, কাল না গিয়ে দেখে আসবেন। কর্তব্যই ধর্ম, এইটা পালন করে কয়জন? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। ছোট মানব জীবন পেয়ে মানুষের কর্তব্য প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করা কর্তব্য, ভাই ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করা কর্তব্য, দাদা ছোট ভাইয়ের সঙ্গে, ছোট ভাই দাদার সঙ্গে। এই যে কর্তব্য, আমরা কয়জন মানুষ আছি কর্তব্য পালন করি? সবচাইতে বর্তমান যুগের লজ্জা হচ্ছে বৃদ্ধাশ্রম। এত বড় লজ্জার নাই। সমাজ নাকি উন্নত হয়েছে, তবে একটা দিকই আমার মনের শান্তি কি জানেন? কোনো খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। যদি পাঠায়, ওই উচ্চ শিক্ষিত যাদের করেছে, যারা ফ্ল্যাট কিনে রয়েছে, এলসিসির কুকুর পুষছে, সেই এডুকেটেড ইডিয়েটের দল মা বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রম। উন্নত হয়েছে। মা বাবা রাস্তায় ভিক্ষা করছে, আর তুমি পাঁচতলার উপরে রয়েছে, ফ্ল্যাটে বাতাস খাচ্ছ। না, হবে না। এই জন্যই বলছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। এই যে সূক্ষ্ম কথাগুলো, এত তন্ত্র মন্ত্র, এত মালা ঝোলা টোলা, চুল দাড়ি সব, এর মধ্যে থেকে এই কয়টা কথা তুমি মেনে চলো। তুমি টাই বেঁধে চলো, তুমি রাজনীতিও করতে পারো, তুমি প্রমোটারিও করতে পারো, যা করো, এই কথা কয়টা মেনে চলো। তোমার সাধুর পোশাক পরাও লাগবে না। দেখবা তোমার মধ্যে পাওয়ার এসে গেছে। শ্যামাচরণ লাহিড়ী কোনোদিন সাধুর পোশাক পরে নাই, তাগড়াই মোচ ছিল, আর চুল কি ধুতি পাঞ্জাবি পরে আর লাঠি নিয়ে জমিদার বেশে চলত, বাক্য সিদ্ধ মহাপুরুষ। তারা পিছে শঙ্কর খেপা ছিল তখন,
শ্যামাচরণ লাহিড়ী যখন সেই শঙ্কর খেপা ল্যাংটা আর তাকে ঘিরে আছে অন্তত 100 সাধু, যখনই শ্যামাচরণ লাহিড়ী গেছে ওই শঙ্কর খেপা টান টান হয়ে প্রণাম দিয়েছে, একদম ল্যাংটা পাগল। ওনার শিষ্যরা ভাবতেছে করে কি, কোন জায়গার একজন সংসারী মানুষ, বিরাট মৌসওয়ালা, হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরা, তারে আমাদের গুরুদেব এইভাবে প্রণাম দিচ্ছে শুয়ে পড়িয়ে। তখন শঙ্কর খেপা বলেছিল, তোরা চিনিস না আমার কাছে কে এসেছে? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এই জন্য এখানে দাঁড়িয়ে নজরুল ইসলাম বলেছে, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। বাহিরে তোমার ত্যাগের পোশাক, অন্তরে তুমি ভোগী। হবে না? এই হচ্ছে সূক্ষ্ম। আমি কোন লীলাকে অবমাননা করে বলছি না, গৌর লীলা, রামলীলা, কৃষ্ণলীলা, সব লীলাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। এইভাবে পরিষ্কার করে কোনো লীলায় বলা হয়নি। আমি যে কথাগুলো বলছি এইভাবে পরিষ্কার করে, হয়তো কোথায় বলেছে কোনো অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আলোচনা করেছে। আর হরি ঠাকুর এবং একদম দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কাছে এসে তাদের ভালোবেসে সেই সূক্ষ্ম ধর্মতত্ত্ব বিশ্ব মানবের কল্যাণের জন্য মিলিয়ে ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। মতোয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী গান, মতোয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী গান। বলছে শিব জ্ঞানে, একটু রিভাই, শিব জ্ঞানে জীব সেবা, রিভাই রিভাই, যে যতটুকু পারো দেবা, ধর করে বন্ধ হয়ে যাচ্ছে, রিভাই, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ভক্তি
প্রেমানন্দ হরি হরি